জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন মেহেরিন আনি। 12 দলীয় জোটের প্রস্তাবনার বিষয়ে কি কোনো কিছু জানতে পেরেছেন? সর্বশেষ তথ্য জানাবেন। এখনো 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে এবং এই বৈঠকটি 1:30টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে এবং এরপরই 12 দলীয় জোট থেকে যে 13 সদস্যের দল এসেছে তাদের থেকে একজন গণমাধ্যমে এই আজকের যে তাদের বৈঠক হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের সামনে তুলে ধরবে। তবে বৈঠকের আগে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আছেন তিনি কথা বলেছেন এবং 12 দলীয় জোটের পক্ষ থেকে প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারও কথা বলেছেন। এখানে কিন্তু অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যে আলোচনা হচ্ছে সেটি দিয়ে কিন্তু বাংলাদেশে যে জাতীয় সনদ সেটি তৈরি করা হবে এবং যা দিয়ে পরবর্তীতে বাংলাদেশের ভবিষ্যতের পথ আসলে তৈরি করা হবে। এবং তিনি আরো বলেন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাইকে আসলে ভিন্ন মতের হওয়ার সত্ত্বেও কিন্তু বেশ কিছু রাষ্ট্র কাঠামো গঠন করতে যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের যে সহ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবাইকে আসলে এই ঐকমত্যের জায়গাতে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেক্ষেত্রে 12 দলীয় জোটে যে 13 সদস্যের প্রতিনিধি দল রয়েছে সেখান থেকে তারা বৈঠকের আগে বলেছেন যে তারা আসলে এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যেসব সুপারিশগুলো রয়েছে তাদের বেশিরভাগের সাথে তারা একমত, তবে কিছু ক্ষেত্রে তাদের কিছু দ্বিমত রয়েছে। তো সেই বিষয়গুলো আসলে তারা বৈঠকের শেষে তুলে ধরবে। এছাড়া তারা জানিয়েছে যে এই যে তারা আসলে যে সংস্কার কাজ চলছে সেটি আসলে দিনের পর দিন সেই সংস্কার কাজটি সেটা চাচ্ছে না। তারা খুব দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের কথা তারা কিন্তু বলেছে। এবং তারা এই বৈঠক শেষে কিন্তু আরো বাকি যেসব প্রস্তাবনাগুলো দিয়েছে তারা সেগুলো জানাবে। এবং এরপর কিন্তু বিকেল 3টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথেও জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক রয়েছে। তো সাহাব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আজকের বৈঠকের সবশেষ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক চলছে। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিন আনি।